আপনি কি কখনো চেক করে দেখেছেন আপনার জিমেল অ্যাকাউন্ট সিকিউর আছে কিনা বা আপনার জিমেল অ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহার করছে কিনা? কখনোই প্রয়োজন মনে করেননি, কিন্তু আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন গুগল ড্যাশবোর্ড, তাহলে আপনার সমস্ত প্রাইভেট ইনফরমেশন আপনি দেখতে পাবেন সেইখানে। আপনার গুগল ড্রাইভে কী আছে, আপনার কোথায় যান, আপনার লোকেশন হিস্ট্রি, আপনার মোবাইলে কার কার নাম্বার সেভ রয়েছে, আপনার গ্যালারিতে কী কী ফটো এবং ভিডিও আছে, এছাড়াও অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেখতে পাওয়া যায়। এবার একটু ভেবে দেখুন, আপনার জিমেল আইডি যদি অন্য কারো মোবাইলে লগ ইন থাকে, তাহলে কি আপনার জিমেল আইডি সুরক্ষিত থাকবে? সে তো চাইলে আপনার জিমেল আইডি সব কিছু দেখতে পারবে। অনেকেই আছেন যারা কাজের জন্য বা কোনো কারণে বন্ধুদের মোবাইলে জিমেল আইডি লগ ইন করে, কিন্তু পরে তারা জিমেল অ্যাকাউন্ট লগ আউট করতে ভুলে যায় বা লগ আউট করে না। এবার একটু ভেবে দেখুন, চাইলে আপনার বন্ধু আপনার জিমেলের সমস্ত কিছু দেখতে পারবে। এবার অনেকেই ভাবছেন আমি তো আমার পার্সোনাল জিমেল আইডি কারো মোবাইলে লগ ইন করিনি, বাট ওয়েট, আপনি 100% শিওর নন যে আপনার জিমেল অ্যাকাউন্ট সিকিউর আছে। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই প্রসেসটি দেখাবো, যার মাধ্যমে আপনার জিমেল অ্যাকাউন্ট সিকিউর আছে কিনা বা আপনার জিমেল অ্যাকাউন্ট অন্য কারো মোবাইলে লগ ইন আছে কিনা জানতে পারবেন। আর যদি থেকেও থাকে সেটা ইজিলি রিমুভ করে আপনার জিমেল আইডিকে সিকিউর করতে পারবেন। তো এর জন্য আপনি আপনার ডাটা কানেকশন অন রেখে আপনি কাজটি করবেন। তো এরপর আপনি যে সেটিং, আপনার মোবাইল সেটিং রয়েছে সেইখানে চলে যাবেন। তো দেখুন আমার কাছে এইখানে মোবাইল সেটিং অপশনটি রয়েছে, সেইখানে সেটিং সিস্টেমটি রয়েছে, সেইখানে চলে গেলাম। চলে আসার পর দেখুন এইখানে আপনার কাছে ইন্টারফেস চলে আসবে এইভাবে। তো আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে নেমে আসবেন। নেমে আসার পর দেখুন এইখানে গুগল অপশনটি রয়েছে আপনার মোবাইল থেকে গুগল অপশানটি আপনি চুজ করে নেবেন। তো আমি দেখুন এইখানে রয়েছে গুগল অপশানটি। আসার পর দেখুন এই যে রয়েছে এরো, তো এইখানে ক্লিক করে আপনি যে জিমেল আইডিটি সেই প্রসেসটি করতে চান সেই জিমেল আইডিটি এইখান থেকে চুজ করে নেবেন। তো আমি দেখুন এই ইমেল আইডি করার জন্য তো আমার এটি চুজ রয়েছে আগে থেকেই। তো এরপর ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট যে অপশানটি রয়েছে সেইখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এইভাবে চলে আসবে ড্যাশবোর্ড। আসার পর দেখুন আপনার কাছে এইভাবে অনেক কিছু সিস্টেম চলে আসবে। চলে আসার পর দেখুন এইখানে যে উপরের দিকে রয়েছে সেইখানে আপনি স্লাইড করে একটু এই সাইডে চলে আসবেন। চলে আসার পর দেখুন এখানে সিকিউরিটি যে অপশানটি রয়েছে এইখানে আপনি ক্লিক করে নেবেন। তো ক্লিক করার পর দেখুন আপনার কাছে এইভাবে ড্যাশবোর্ড চলে আসবে। আসার পর দেখুন স্ক্রল ডাউন করে নিচের দিকে নেমে আসবেন। নেমে আসার পর দেখুন এইখানে রয়েছে ইয়োর ডিভাইসেস। তো এইখানে যে দুইটি দেখুন রয়েছে ডিভাইস, একটি মোবাইল রয়েছে, একটি কম্পিউটার রয়েছে। তো আমার এই জিমেল আইডিটি আমার সেই দু জায়গায় লগ ইন করা রয়েছে, তার জন্য এইখানে আমার একটি মোবাইলে শো হচ্ছে আর একটি কম্পিউটারে এইখানে দেখা যাচ্ছে। তো আপনি এইখান থেকে যে ম্যানেজ অল ডিভাইস রয়েছে সেইখানে আপনি ক্লিক করে নেবেন এবং এইখান থেকে আপনার যতগুলো ডিভাইসে আপনার এই জিমেল আইডিটি লগ ইন রয়েছে আপনি এইখান থেকে দেখে নিতে পারবেন। তো দেখুন আমার এইখানে রয়েছে একটি মোবাইল এবং একটি রয়েছে কম্পিউটার। এই কম্পিউটার থেকে আমার জিমেল আইডিটি যদি আমি রিমুভ করতে চাই তাহলে আমার এইভাবে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এর পরের পেজে চলে আসবেন। চলে আসার পর দেখুন সাইন আউট যে অপশানটি রয়েছে সেইখানে আপনি ক্লিক করে নেবেন। সাইন আউট ক্লিক করার পর সঙ্গে সঙ্গে ওই কম্পিউটারতে অটোমেটিক আপনার জিমেল আইডিটি রিমুভ হয়ে যাবেন সেফ অ্যান্ড সিকিউর হবে। তো আপনি এইভাবে করতে পারবেন। তো আমি করছি না, আমার এটা প্রয়োজন তার জন্য। তো এইখান থেকে ব্যাক হয়ে চলে আসবেন। চলে আসার পর দেখুন আপনি এইভাবে করতে পারবেন। যদি আপনার এটা সম্পর্কে এখনও পর্যন্ত না জানা থাকে বা আগে থেকে জেনে থাকেন কিংবা কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে, তাহলে আমাদের কমেন্ট বক্সে আপনার মতামতটি লিখে জানাতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর এই মতো ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকে এই পর্যন্ত ভিডিওটি।